আসসালামু আলাইকুম। আমি সাজিদুল ইসলাম, রাইটার অফ ক্যাম্পায়ার বুক অ্যান্ড ক্যাম্পাওয়ার বুক। আমি আজকে আপনাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে বিএসটিআই রিসেন্টলি পরীক্ষার একটা ডেট দিয়ে দিয়েছে। তারা হচ্ছে আগে যে 98টা পোস্টের জন্য সার্কুলার ছাড়ছিল, সেই সার্কুলার দ্রুত তারা হচ্ছে পরীক্ষা নিয়ে নেওয়ার চেষ্টা মানে নিয়ে নিচ্ছে। পরীক্ষার ডেট অলরেডি হয়ে গেছে। পরীক্ষার ডেট হয়ে গেছে 14/3/2025, অর্থাৎ এই যে সামনের আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 6 তারিখ। এই সামনের ফ্রাইডে, পরের ফ্রাইডে, এই শুক্রবারে পরীক্ষার ডেট। তাহলে পরীক্ষার সিট প্ল্যান নিয়ে আমরা এটা নিয়ে একটু অ্যানালাইসিস করে কি জানতে পারতেছি, আসলে পরীক্ষার প্যাটার্ন কিরকম হতে পারে বা পরীক্ষা পদ্ধতি কিরকম হতে পারে। এখন আমাদের আগে যখন বুয়েট পরীক্ষা নিত, আমি এর আগে যতগুলো ভিডিও দিছি সবগুলো ভিডিওতে কিন্তু আমি বলে নিছি যে হচ্ছে প্রিভিয়াস ইয়ারে যতগুলো পরীক্ষা বিএসটিআই নিছিল সবগুলো পরীক্ষাতে বুয়েট প্রশ্ন করছিল এবং তাদের প্যাটার্ন নিয়েও আমি অনেক আলোচনা করছি। এখন তাহলে আমরা যে প্যাটার্নটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের 14 তারিখে যে পরীক্ষা হবে সেই 14 তারিখের প্রশ্ন প্যাটার্নটা নিয়ে একটু আলোচনা করে নিই। তাহলে আমাদের এর আগে যেমন হচ্ছে একটা ডিপার্টমেন্টাল পার্ট ছিল, নন ডিপার্টমেন্টাল পার্ট ছিল, এবারও ঠিক সেম ডিপার্টমেন্টাল পার্ট এবং নন ডিপার্টমেন্টাল পার্ট আছে, কিন্তু এবার হচ্ছে ডিপার্টমেন্টাল পার্টটা হতে পারে একদিন, আবার নন ডিপার্টমেন্টাল পার্টটা আর একদিন হতে পারে। যেহেতু আপনারা দেখবেন আমাদের অ্যাডমিট কার্ড, সবার অ্যাডমিট কার্ডের মধ্যে লেখা আছে পরীক্ষা হবে এমসিকিউ এবং প্রতিটা এমসিকিউর জন্য 0.25 করে কাটা যাবে এবং হচ্ছে পরীক্ষার সময় হচ্ছে 1 ঘন্টা। তার মানে অবশ্যই ধরে নিতে পারতেছি আমরা এখানে পরীক্ষাটা হবে এমসিকিউতে। এখন এমসিকিউর জন্য আমরা কিভাবে প্রিপারেশন নিব? এখন এমসিকিউর জন্য প্রিপারেশনের জন্য আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এর জন্য বাংলা আসতে পারে, ইংরেজি, গণিত, জিকে এবং হচ্ছে সায়েন্স, এগুলো থেকে মোটামুটি কোশ্চেন আসতে পারে। সেটা হচ্ছে বাংলা থেকে 15 অথবা 20 হতে পারে। আমাদের 14 তারিখ পরীক্ষার জন্য কিন্তু আমি এটা বলতেছি, 14 তারিখে পরীক্ষায় যারা পিলিতে টিকবে তারাই রিটেন দিবে। একটা জিনিস মাথায় রাখবেন, যারা 14 তারিখ পরীক্ষায় পিলিতে টিকবে তারাই রিটেন দিবে। সেজন্য পরীক্ষা যদি আইবিএ নিক, বুয়েট নিক, যাই নিক না কেন, পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন তো সেম হবে, প্যাটার্ন অতটা চেঞ্জ হবে না। তাহলে কতটুকু চেঞ্জ হবে? চেঞ্জটা আমরা দেখতে পারতেছি এখন এবছরের জন্য যে হচ্ছে একদিন হবে আর পরীক্ষার ডেট, প্রিলিমিনারি হবে একদিন, রিটেন হবে আরেকদিন, হয়তো তারপরের সপ্তাহ দিতে পারে অথবা তারও পরের সপ্তাহ দিতে পারে। এখন প্রিলিমিনারির জন্য আপনাদের প্রিপারেশনটা হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত, জিকে এবং সায়েন্স, এই চারটা মিলে, চারটা পাঁচটা সাবজেক্ট মিলে হচ্ছে 60 অথবা 80 থাকতে পারে। আর বাকি যেটা থাকবে সেটা রিটেন, কেমিস্ট্রি এবং নন ডিপার্টমেন্টাল পার্ট আবার একদিন রিটেন হবে। এখন আবার কথা হচ্ছে, আমি কিন্তু আপনাদের আগেই বলে নিতে পারতাম যে হচ্ছে 14 তারিখে যে পরীক্ষা হচ্ছে সেটা রিটেন হবে। রিটেন হলে আমার কিন্তু বই একটু ভালো বিক্রি হতো, আরো বেশি ভালো বিক্রি হতো। কিন্তু ভাই আমার বই বিক্রি করার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদের ভালো করা এবং হচ্ছে আমি আপনাদের যে ইনফরমেশন গুলো পাচ্ছি বিভিন্ন গ্রুপ থেকে এবং কোশ্চেন গুলো অ্যানালাইসিস করে এবং সিট প্ল্যান অ্যানালাইসিস করে, আপনারা দেখবেন আপনারা নিজেরাও কিন্তু বুঝতে পারেন যে আসলে সিট কোথায় পড়ছে। সিট কিন্তু পড়ছে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এবং উদয়ন কলেজে, এগুলোতে হচ্ছে আইবিএ পরীক্ষা নিলে এই ইনস্টিটিউটগুলোতে সিট পড়ে। এখন তাহলে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, পরীক্ষা নেওয়ার বেশি পসিবিলিটি কার? আইবিএ এর পসিবিলিটি বেশি। তাহলে আইবিএস যে পরীক্ষা নেয়, পরীক্ষা আপনারা দেখবেন প্রথমে সিট প্ল্যানের জন্য বাংলা, ইংরেজি, গণিত এবং জিকে, সায়েন্স, এই চারটা মিলে আপনার 60 অথবা 80 থাকবে। আর বাকি যেটা হচ্ছে পরীক্ষা আরেকটা পার্ট হবে, আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, কেমিস্ট্রি আমাদের এখানে যারা আছে সাবজেক্টিভ, আমাদের যে বিএসটি যে সাবজেক্টটা আছে সাবজেক্টটার মধ্যে পুরো পোস্টটাই হচ্ছে সাবজেক্টিভ বা হচ্ছে কেমিস্ট্রি, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, ফার্মেসি, এই ধরনের পোস্টগুলোতে হচ্ছে অ্যাপ্লাই করতে পারছে। তাহলে তাদের অবশ্যই ডিপার্টমেন্টাল একটা পার্ট থাকবেই। এখন এমসিকিউতে ওরা যদি দেয় তাহলে তো ভালো, যদি এমসিকিউতে না দেয় তাহলে অবশ্যই এটা লিখিত পরীক্ষা হবে। তাই লিখিত পরীক্ষা যখন হবে তখন হচ্ছে কি আমাদের লিখিত পরীক্ষার জন্য অবশ্যই কেমিস্ট্রি পড়তে হবে এবং নন ডিপার্টমেন্টাল পার্টও পড়তে হবে, কারণ এবার একটু প্রশ্ন প্যাটার্ন আমাদের চেঞ্জ হয়ে গেছে। এখন তাহলে কেমিস্ট্রির জন্য অবশ্যই আমি বলবো আপনাদের জন্য কেমিস্ট্রির জন্য ক্যাম্পায়ার বইটা নিতে হবে, এর বাইরে কিছু নেই আপনাদের জন্য। আমার কাছে কথা হচ্ছে আপনাদের অবশ্যই ক্যাম্পায়ার বইটা নিতে হবে, এটা থেকে আপনার মোটামুটি 70 থেকে 80% কোশ্চেন কমন পাবেন কেমিস্ট্রি পার্টটুকুর মধ্যে। আর বাকি নন ডিপার্টমেন্টাল পার্ট, এটা আমরা আগে প্রথমে কাজ করে নিই, প্রথমে প্রিলিমিনারি শেষ করে দেই। প্রিলিমিনারি পরীক্ষা শেষ করার পরেই না হয় আমরা পরে আরেকটা ভিডিও দিব, দিয়ে জানাবো যে আসলে এর মধ্যে কি টাইপের কোশ্চেন হতে পারে। ওকে, তাহলে ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।